এক বেঈমান বাদশাহ, তার নাম ছিল দাকিয়ানুস। কি নাম বললাম? দাকিয়ানুস। এই দাকিয়ানুস বেঈমান বাদশাহ, তার জামানায় সে বলেছিল, সে কিন্তু বেঈমান বাদশাহ, সে বলেছিল আমার দেশে যারা আল্লাহকে ডাকবে, আমার দেশে যারা আল্লাহকে বিশ্বাস করবে, তাদেরকে ধরে নিয়ে আয়, আগামীকাল সকালবেলায় যারা আল্লাহকে ডাকবে তাদেরকে আমি মৃত্যুদণ্ড দেব। কোন রাবি লিখেছেন, সে বাদশাহ বলেছিল যে আমি তাজা তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিব, কিংবা তাদেরকে জিন্দা অবস্থায় গরু চামড়া বিনানো করে বিনানো হবে। এক কথায় তাদেরকে কষ্ট দিয়ে শেষ করে দেওয়া হবে। কোন বাদশার জামানায় বললাম ভাই? দাকিয়ানুস। এই বেঈমান দাকিয়ানুসের এলান, ওর আওয়াজ ওর দেশে ব্যাপী চারিদিকে ছড়ে গেল। সেই দেশে কিছু আল্লাহওয়ালা মানুষ ছিল, ইমানদার মানুষ। সেই ইমানদার মানুষ বাপটি গভীর রাত্রিবেলায় ওরা চিন্তা করলো, এই দেশে থাকলেই তো ধরা পড়ে যাব, আমরা রাতারাতি এমন একটা দেশে পালিয়ে যাব যেই দেশে কলমার দাওয়াত, কলমা আল্লাহ পড়লে, আল্লাহকে ডাকলে সেই দেশের মানুষেরা মারবে না। তাই গভীর রাত্রিবেলায় বাপটি তারা পালিয়ে গেছিল। একে একে কেউ বলেছেন, বেশিরভাগ তাফসীরে জালালাইনে হাসিয়াতে এসেছে তাদের নাম, ইয়ামলিখা, মাকসালমিনা, মাসালমিনা, বারনুস, মারনুস, সাজনুস, কাপাস্তিতুস। এই 7 জন ব্যক্তি, কিন্তু এদের নাম কোন কিতাবে জাবারদের একটু উল্টাপাল্টা করা আছে। এরা গভীর রাত্রিতে বাপি একে একে পালিয়ে গেছে সবাই, কিন্তু কেউ কাউকে চিনে না, জানে না। এরা গোটা রাত দৌড়ে গিয়ে সকালবেলায় সূর্য পূর্ব দিকে উঠবে তার আগে রাকিম বলে বাপটি একটা শহর, বাজার, কোরআন শরীফে রাকিম শব্দ এসেছে। ওই শহরের পাশেই ছিল বিরাট জঙ্গল। তো ওই জঙ্গলে একটা গাছের ছায়ার তলে বাপজি, গাছের গুড়িতে ওরা বসে আছে। সকালবেলায় সূর্য উঠেছে, লালি দেখা দিয়েছে, জঙ্গল ভেদ করে বাপজি তাদের গায়ে গিয়ে সূর্যের ছটা পড়েছে। আমেরিকা বেশ অন্ধকার যখন কেটে গেছে, তাকে দেখছে গাছের ওই পাশে একটা মানুষ বসে। মাকসালমিলা দেখছে ওই তো পাশে আর একজন বসে। এইভাবে ওই 7 জন বাপটি, কে বলেছেন 14 জন, কে বলেছেন 18 জন, ওই মানুষগুলো বসে আছে, কেউ কাউকে চিনে না। আমেরিকা ভেবেছে এরা মনে হয় ওই দাকিয়ানুসের লোক আমাকে ধরতে এসেছে। ওরা ভাবছে এরা মনে হয় দাকিয়ানুসের লোক আমাকে ধরতে এসেছে। ঘন্টাখানিক ধরে কেউ কাউকে কথা বলে না, চিনে না তো কেউ কাউকে। কিন্তু এরা সবাই ছিল ইমানদার, বলুন সুবহানাল্লাহ। সবাই ইমানদার আল্লাহ। সবাই দাকিয়ানুসের ভয়ে পালিয়ে যাচ্ছিল। আমেরিকা বলল, ভাই ঘন্টাখানিক ধরে দেখছি সবাই চুপচাপ বসে, ব্যাপারটা কি? বলছে তুমিও তো বসে আছো। বলে আমি পালিয়ে যাচ্ছিলাম, দাকিয়ানুর দেশে থাকবো না। সবাই মিলে বলল, ভাই কেস তো সবার একই, আমরাও তো পালিয়ে যাচ্ছিলাম। বলে ভাই দিনের বেলায় আর দৌড়ানো যাবে না,
দাকিনস্য লোকেরা দিনের বেলায় খোঁজাখুঁজি করে আমাদেরকে বের করে নেবে। এরা 7 জনাই যারা ছিল আসহাবে কাহাফ, ওই সাথীরা তারা বলল, ভাই কি করা যায়? আমলিকা বলল, ভাই ওই দেখো একটা গর্ত দেখতে পাওয়া যাচ্ছে, ওই গুহার ভিতরে চলো লুকায়। সকলে আমরা গুহার ভিতর লুকিয়ে থাকবো, সারাদিন লুকিয়ে থেকে আবার সন্ধ্যা লেগে যাবে, রাত্রিবেলায় দৌড়াতে শুরু করব। গোটা রাত দৌড়ে যাব জঙ্গল। আশা করি দাকিনস্য লোকেরা ধরতে পারবে না। বলো কথা ঠিকই। এরা তাকাতাকি করে দেখছে, একটা কুকুর পর্যন্ত বাপজি পাশে বসে আছে। ওরা সবাই মিলে বলল, ভাই কুকুরটা কার? একজন ব্যক্তি বলল তার নাম, কেউ কেউ বলেছেন কাপাসতিতুস, ওই লোকটার নাম। সে বলল, ভাই কুকুরটা তো আমার বাড়ির পোষা কুকুর। বলো, ভাই এই কুকুর কেনে নিয়ে এসেছো? বলে, রাতারাতি চলে এসেছে, আমি জানি না তো, পেছন পেছন কুকুর পালিয়ে এসেছিল, আমি যা দেখিনি। গোটা পৃথিবীতে বাপজি এই কুকুর এই মনিবকে চিনে। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব কিছু বেঈমানি করে দেয়। অনেক মানুষকে বাপজি টাকা দিয়ে বডিগার্ড রাখা হয়, ঘুষ খেয়ে তাকে মেরে দেয়। কিন্তু কুকুর বাপজি ঘুষ খায় না। যদি পোষা কুকুর প্রকৃতি হয়, আপনি কুইন্টাল তার সামনে গোশত ফেলে দিলেও খাইতে যাবে না। এই মালিককে খুব চেনে, কারণ কুকুরের ভিতরে বাপজি 10টা গুণ আছে। কটা বললে? 10টা। তাফসীরে এসেছে কুকুর শয়তানের থুতু থেকে তৈরি। কিসে থেকে বললে? শয়তানের থুতু থেকে। বলে কি করে? আপনারা জানেন আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম তৈরি করার পরে ইবলিস শয়তান দেখতে গিয়ে থুতু ফেলে দিয়েছিল এ পেটে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ যে তোমার তৈরি করা মানুষের পেটের ওপর থুতু দিয়ে দিয়েছে। আল্লাহ বললেন, চিন্তা করিস নি, আমি ওই থুতু থেকে তার নিকৃষ্ট একটা জাতি তৈরি করব। এখন ওই যে পেটে থুতু পড়েছে, তখন নাভি ছিল না, সে সময় আল্লাহ নাভিটা করেনি। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, জিবরিল যত দূর নিয়ে থুতু আছে, তুমি থুতুটাকে সহ মাটি সহ কেটে তুলে নাও। যাহাতে তুললে জায়গাটা খারাপ হয়ে গেল, গর্ত টাইপের হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই জায়গাটা প্লেন ছিল, খারাপ হয়ে গেল। খারাপ হয় নাই, ওটা আমি খুব লোভনীয় জিনিস বানাবো ওটাকে দিয়ে। আল্লাহ বললেন, নাভি হয়ে যা। পেটে নাভি হয়ে গেল। এই নাভিটা একটা বিরাট আকর্ষণীয় জিনিস। এই নাভিটা যদি না থাকতো, ওই জায়গাটা পেটটা এত মানাতো না। বলে, আল্লাহ এই থুতুটা কি করবো? তাহলে জিবরিলের স্পর্শ ওই থুতু তো আর মাটিতে পড়েছে, বলে এটা থেকে কুকুর বানানো হবে। আল্লাহর ইশারা তো কুকুর হয়ে গেল। কুকুরের 10টা গুণের মধ্যে 9টা গুণই হচ্ছে খারাপ। কুকুরের সবচেয়ে একটা বড় গুণ খারাপ, সেটা হচ্ছে উঁচু জায়গা দেখলি সে ট্যাং তুলে পেশাব করে না? অনেক মানুষ শীতের সময় বসে থাকে, অনেক মানুষের মুখে পর্যন্ত পেশাব করে দেয়। চরম খনকনে ঠান্ডা। কিছু লোক চৌরাস্তার মোড়ে কি রাস্তার ধারে কি বাড়ির পাশে চাদরকে এমনি দিয়ে ঘুমটা বেঁধে বসে থাকে, আর কুকুর কাছে যে ভাবে মনে হয় উঁচে ঢিপ ট্যাং তুলে চাইলে যায়। অনেক জায়গা রকম শোনা যায়।
ও দেখবেন উসে জায়গা দেখলে কোনা দেখলি পেশাব করবে। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় গুণ, খারাপ। আর ওর মধ্যে সবচেয়ে একটা গুণ ভালো কুকুরের, সেটা হচ্ছে সে মনিবকে বাপজি ভুলে না। বলুন আলহামদুলিল্লাহ। মনিবের সাথে বেইমানি করে না। আপনি কুকুর নিয়ে যাবেন, পোষা কুকুর, হাজার হাজার মানুষের সামনে যদি আপনি ডাকেন, ঠিক মানুষকে ফাড়ি দিতে 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 গিয়ে ঠিক মালিকের কাছে কুকুর পৌঁছে যায়। এই যে গুহার ভিতরে বাপজি এরা লুকাবে তার আগখানে গাছের গুড়িতে, ওই যে আশরাফে কাহাফের ঘটনা বলছিলাম, এরা বললো ভাই এই কুকুরটা এই জায়গাতে রাখা হবে না। বলে কেন? বলে কুকুরটা থাকলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে, একে তাড়িয়ে দাও। বলে কথা খারাপ বলো নাই, কুকুর থাকলে ঘাউ ঘা করবে, লোক ভাবে জঙ্গলে ঘাউ ঘা করছে কেন হঠাৎ করে, এই আওয়াজের আগে শোনা যায়নি। ওরা কুকুর দেখতে এসে আমাদেরকে দেখে ফেলবে। এরা সবাই মিলে বাপজি আপনার কুকুরটাকে মারতে শুরু করলো। কাপাস্তিত বাবা কুকুরটাকে মারতে শুরু করলাম। ওই কুকুরটাকে যত মারো বাবা, কুকুরটা তত চারা হাত পা ছেড়ে দেয়, লেজ লড়াই। কুকুর বলতে চাই ভাই তোমরা আমাকে মেরো না, কিন্তু কুকুরের ভাষা ওরা বুঝতে পারে নাই। এইভাবে একলা দুই নাই, ওই গুহাতে যাওয়ার আগে জঙ্গলের গাছের গুড়িতে বাপজি যারা বসা ছিল, কেউ বলেছেন 7 জন, কেউ বলেছেন 18 জন। ওই সমস্ত সাথী ভাইয়েরা গাছের ডাল ভেঙে বাপজি কুকুরটাকে মারতে শুরু করলাম। কুকুরকে মারে, গোটা কুকুরের শরীর দিয়ে বাপজি রক্ত ঝরতে লাগলো, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। কুকুরটা হঠাৎ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আর সহ্য করতে পারি নাই রে মাওলা, ওগো রব্বুল আলামিন দয়া মেহেরবান করে তুমি আমার জবানটা মানুষের জবানের সাথে পরিবর্তন করে দাও, আমি যেন মানুষের মতো কথা বলতে পারি। আল্লাহ ওই কেতমির কুকুরটার বাপজি দোয়াটাকে মঞ্জুর করলেন, কবুল করলেন। হঠাৎ করে কুকুরটা ডাক দিয়ে বলেছিল, আল্লাহর বান্দারাও আমাকে ওইভাবে মারছো কেন? আমাকে মেরো না, সহ্য করতে পারি নাই। মানুষেরা বলেছিল কেন আমাদের কাছ থেকে যাস না, বল তুই থাকলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে। বলে না না, বিপদ ঘনিয়ে আসবে না। সঙ্গে সঙ্গে ওই কুকুরটা বলেছিল, তোমরা সারা রাত দৌড়ে এসে শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, ওরে আমার আল্লাহর বান্দারা, ওই গুহার ভিতরে তোমরা লুকিয়ে থাকলে আমি গুহার মুখখানে আই, শুনে না বসে বসে আমি পাহারা দিব। বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে ওই গুহার ভিতরে তারা 1-2 দিন নয়, কোরআন শরীফে এসেছে 309 বছর পর তাদের ঘুম ভেঙেছিল। বলুন আলহামদুলিল্লাহ। কত বছর বললাম? 309 বছর। ওই কুকুরটা বাপজি জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2টো উট নিয়ে যাবে বাপজি জান্নাতে। হযরত সালেহ আলাইহি সালামের জামানায় পাহাড় থেকে বাপজি ফেটে একটা উট নিয়ে বেরিয়ে এসেছিল, পেটে বাচ্চা নিয়ে। সে বাচ্চাটা জন্ম নিয়েছিল উটনি, মেয়ে উট। তার মা বিটিকে বাপজি উটনিকে জবাই করে দিয়েছিল তার কওমের লোকেরা। এ উটনি 2টিও জান্নাতে যাবে, একটা বাজ পাখি যাবে জান্নাতে। এইভাবে 14টা জিনিসের কথা বলা হয়েছে, মানুষ জিন বাদ দিয়ে আরো মাখলুকাতের মধ্যে 14টা জিন। তো ভাই আমি বলছিলাম
যে আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজি সারা পৃথিবীর মাখলুকাতের কথা তিনি বুঝতে পারতেন। দ্বিতীয় আর একটা নবী, তিনি হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। উনিও বাপজি গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। তো ভাই যাই হোক, রাত্রি প্রায় 3টে বাপজি আপনার পার হয়ে গেল। আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা আলোচনা করব বলি বাপজি একটু উঠেছি। আর যারা আপনারা বসে আছে একটু দোয়ার আশা বসে আছে, ওই বাপজি তো একটু হাত তুলে একটু ইশারা করছে যে একটু দোয়া করে দেন। মানুষ একটা ধৈর্যের বাপজি একটা সীমা আছে, কিন্তু আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় কিছু মানুষ তারা ভাবে যে গোটা রাত মাইক বাজিলি ভাবে যে জালসা মনে হয় ভালো হয়ে গেল, কিন্তু না। মানুষ অনেকে বাপজি কেউ আসর থেকে, কেউ মাগরিব থেকে, কেউ এশা থেকে, এই যে বাপজি বসে থাকা, সেই 5টার সময় বাপজি 5টার আগে সন্ধ্যা লেগেছে। আজ মনে হয় 56 তো অক ছিল, 4:56। তাহলে এই যে রাত্রি, এই সারা রাত্রিটা বাপজি পার করা অত সহজ নয়, খুবই কঠিন। আর যারা বাপজি বসে থাকে দেখতে পায় বেশিরভাগ তারা চাষি মানুষ, তারা খাটাখাটনি শরীরের মানুষ, গরিব মানুষ তারা। আবার সকালবেলায় বাপজি তাদেরকে আবার কাজে ফিরে যেতে হয়, কেউ কোদাল নিয়ে, কেউ ডালি নিয়ে, কেউ দাউলি নিয়ে, কেউ রাজমিস্ত্রি। কষ্ট হয় তাদেরকে, গোটা রাত জায়গা থাকে। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, যারা মা বোনেরা যারা আড়াল থেকে শুনছে, এই যে মাদ্রাসা বেদবাড়িয়া মহিলা মাদ্রাসার যে বাপজি উন্নতিকল্পে জালসা আমরা সকলেই জানি, যেহেতু এটা আদায়ের জালসা, আপনারা যথেষ্ট পরপর 2 বক্তাকে আদায় দিয়েছে। মোশাররফ সাহেব, বক্তা মহসিন সাহেব, ওনারা দুজনায় বাপজি পরপর কালেকশন করেছে। আমার পূর্বেকার বক্তার হাতে আশা করা হয়তো দিয়েছেন কেউ। আমি বলবো ভাই যারা বসে আছেন এখানে, মা বোনেরা অনেকে আছে, দোয়া হবে ইনশাল্লাহ। তার আগে যদি কেউ শেষের বেলায়, আমি আপনাদের কাছে 5,000, 2,000, 1,500 করে চাইবো না ভাই, মাত্র 100টা করে টাকা যদি 5 জনায় যদি হন, না থাকলে একটু বলবেন যে ভাই ইসু ভাই, এই বেদবাড়িয়া মাদ্রাসায় আমি 1 সপ্তাহ পর কি 15 দিন পর কি 1 মাস পর 100টা টাকা দিব ইনশাল্লাহ। ভাই যদি কেউ থাকেন শেষের বেলায়, আলহামদুলিল্লাহ একটু দোয়া করা হবে, একটু দোয়া। একটা লোক আসে ভাই, ওগো মা বোনেদেরকে অনুরোধ করবো, মা বোন আপনারা যদি কেউ পারেন 150, যদি কেউ পারেন তাহলে যে কোনো বাচ্চা ছেলের হাতে একটু নামটা বলতে পারে। ওনাদের ওখানে মৌলানা আছে, তবে 5 বস্তা কি নাম? হ্যাঁ, মুস্তফা শেখ, বাড়ি হ্যাঁ, মাশাআল্লাহ, বলো নারে তাকবীর। এ দেখেন হরকতে বরকত হয়। মুস্তফা শেখ উনি 5 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলো নারে তাকবীর। ওগো মাওলা, শেষ রাত্রিতে তোমার মুস্তফা বান্দা আরো তোমার কয়েকজন বান্দা আল্লাহর নাম না বললো, তুমি তো আলিম বিদাতি সুদূর, তুমি সকলকে দেখছো জানছো। আয় আল্লাহ, আমি 100 করে টাকা চেয়েছি, মুস্তফা শেখ তোমার বান্দা 5 বস্তা সিমেন্ট দিয়েছে, 400 টাকা করে হলো 4×5 20, প্রায় 2000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য পুরা করে দাও।
তার রুজিতে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই, এনার নামটা কি? বেলাবিতে ভাই আমার 120 টাকা, আল্লাহ তার 120 টাকা দানকে তুমি কবুল করে নাও। ওগো মালিক, সে নামটা বলে নাই, তুমি তার আমল নামায় পরিপূর্ণ তুমি নেকি লিখে দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন যুবক ভাই আমার 200 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 200 টাকার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কে হবে না ভাই? আমি ভেবেছিলাম 500 টাকাই মনে হবে না, তা আলহামদুলিল্লাহ ভাই ইমানদাররা চালুনের মতো, যত লড়াই চালুনের ফুটিতে ভাবছি জর্জার কিনা জ্বরে। আল্লাহ রসুল বলেছেন রাতকে 3 ভাগ করে 2 ভাগ পার হয়ে গেলে মাশাআল্লাহ। এ দেখেন বাপজি, নাম কি? পূর্ণিয়া বিহার। সুবহানাল্লাহ, পূর্ণিয়া, ওই বিহার, পূর্ণিয়া বিহার থেকে, মানে এলাকায় মনে হয় থাকেন উনি নাকি? কুটুম বাড়ি, শ্বশুর বাড়িতে এসেছে। আর আমার মনে হয় এই যে লোক গালান আছেন আপনারা কি সবে দেশের কুটুম নাকি? জামাই টামাই হবে নাকি? ওয়ালাইকুম আসসালাম। শরীর খারাপ হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। নামটা আনোয়ার শেখ। এ দেখেন বাপজি আমার নগদ 500 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 500 টাকার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আরে তাকবীর। আর একজন পূর্ণিয়া বিহার থেকে, উনি 200 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। বেনামিতে ভাই, উনি 200 টাকা দান করেছে। কি নাম? কুমরিপুর, ওই দুর্গানগর কুমরিপুর। সুবহানাল্লাহ, দেখেন আমার এলাকার মানুষ গো। আমি ওনার পাশে গ্রাম দুর্গানগরে, ওখানে নামাজ পড়াই জুম্মা। কুমরিপুর থেকে শেরালি, বলে না রে তাকবীর। এ শেরালি নামেতে দেখো বাংলা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিয়ে গো মেলাও। যে আশাতে যে নিয়াতে কোনে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি, ওগো ভাগ্য মারিও, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। মাশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, যথেষ্ট যথেষ্ট। এই যে কয়েকজন বাপজি ভাইয়ের মধ্যে থেকে আশা রাখছি আজকের জালসা ইনশাআল্লাহ কবুল হবে। বেলামিতে দেখেন আর একজন ভাই আমার ছুটে